সপ্তাহ দুয়েক বাদেই ছিল মাধ্যমিক পরীক্ষা। তার আগেই থেমে গেল মা হারা মেয়ের লড়াই। রবিবারের রাতেই থেমে গেছে সব যুদ্ধ। দরমাঘেরা ছোট্ট বাড়ি থেকে উদ্ধার হয়েছে কিশোরীর ক্ষতবিক্ষত থ্যাঁতলানো শরীর। গোটা ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। 3 মাস বয়সী মায়ের কোলহারা, তারপর দিদিমার কাছেই মানুষ। গড়িয়ার লস্করপুরের দরবার ঘেরা ছোট্ট এক বাড়ি। এখান থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত মাধ্যমিক পরীক্ষার্থী। রবিবারের শীতের রাত থামিয়ে দিয়েছে কিশোরীর সব লড়াই। মা মারা গেছে 3 মাস বয়সে। এই দিদা কোলে পিঠে করে মানুষ করা হয়েছে। আমরা সব পাড়া প্রতিবেশী, ও প্রচুর কষ্ট করে মানুষ হয়েছে। যার মা নেই তার আপনি বুঝতেই পারছেন তাহলে ও কতটা কষ্ট করে মানুষ হয়েছে। রাত 12:30টায় দিদিমার সঙ্গে শেষ কথা। পাশে দিদিমার ঘর। নিঃশব্দেই ঘটে গেছে সব ঘটনা। টু শব্দের সুযোগ পাননি কিশোরী। সকালে উঠে নাতনির মাথা থেঁতলানো, রক্ত মাখা নিথর দেহ দেখেছেন বৃদ্ধা। সোমবার দিন ভোর হতেই দেখা যায় যে বাড়ির এই অংশটি ভাঙা রয়েছে। তখনই কিন্তু সন্দেহ হয় দিদিমার এবং পাড়া প্রতিবেশীদের। তারা সোনারপুর থানায় খবর দেয়। ঘরের ভিতরে যখন ঢোকে পুলিশ আধিকারিকরা এবং স্থানীয় বাসিন্দারা, তখন দেখা যায় যে এই কিশোরী সে লুটিয়ে পড়ে রয়েছে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ছেলেরা ঢুকে ওকে মুখ চেপে ধরে এই ঘটনাটা করে গেছে। মাথায় বাড়িও মেরেছে, মাথায় এখানে রক্ত বেরিয়ে গেছে, বাড়িও মেরেছে। তো দিদিমা বলছে, বা দিদিমার যেটা সন্দেহ, যে ওকে মেরে ফেলার আগে ওকে রেপ করা হয়েছে। বাসিন্দারা ধর্ষণ করে খুনের অভিযোগ তুললেও সোনারপুর থানায় ধর্ষণের কোনো অভিযোগ দায়ের করেনি কিশোরীর পরিবার। কিশোরীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এক কিশোরের ছবি। শুনেছিলাম ও আমাকে এমনি বলেছিল তাপসদাকে ভালোবাসতো। তাপসদা? হ্যাঁ, বলেছিল যে তাপসদাকে নাকি ভালোবাসতো। তো বললাম যে দেখ, তো তারপরে সরস্বতী পুজোর কিছু 2-3 দিন আগে থেকে ওর সাথে আমার কোনো কথা বলা হয় না। কিশোরীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। খোয়া গেছে কিশোরীর মোবাইল ফোনও। ঘটনার প্রতিবাদে সোনারপুর থানায় বিক্ষোভ দেখায় সিপিএম এর গণতান্ত্রিক মহিলা সমিতি। দক্ষিণ 24 পরগনা থেকে ক্যামেরায় গোপাল ঘোষালের সঙ্গে বিক্রম দাস ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, 24 ঘন্টা।